আমাকে তুমি মারলে। মারবো না, কি হয়েছিল বল বল, কে কে এই শয়তানটা আমাকে বল। তোমার উপর অনেক চাপ আসবে, অনেক কিছু বলবে, এমনকি এমনকি তোমার গর্ভ নষ্ট করে দিতে বলবে। ওটি কিন্তু করো না, তাহলে কিন্তু শয়তানটা হাতছাড়া হয়ে যাবে। কোর্টের অর্ডার ছাড়া ওকে জামিন দেওয়া হবে না। তা ওকে কোর্টে কবে প্রডিউস করবেন ম্যাডাম? আগে তো বিন্দাসে যাক, তারপর ভাববো। মিস্টার পার্থ মুখার্জি, আপনি হুজুরের কাছে বলুন আসামি শোভনের বিরুদ্ধে আপনার কি কি অভিযোগ। ধর্মাবতার, আমার প্রথম অভিযোগ এই যে আসামি একজন অসহায় মেয়েকে তার বিশ্বাসের সুযোগ নিয়ে ঠকিয়েছে। অবশ্য মেয়েটি তাকে ভালোবাসতো। আসামি সেই সুযোগের সদ্ব্যবহার করে নিজের ক্যারিয়ার তৈরি করেছে। আই অবজেক্ট ইওর অনার। এখন নয়, এখন নয়, আগে মাননীয় অ্যাডভোকেট তার অভিযোগ সম্পর্কে বলুন, পরে আপনাকে বলার সুযোগ দেওয়া যাবে। নাও প্রসিড। আপনার নাম? শোভন চ্যাটার্জি। পিতার নাম? শ্রী বিজন চ্যাটার্জি। পেশা? ইওর অনার, টু দ্য পয়েন্ট প্রশ্ন করা হোক, আমি এনাকে ঠকিয়েছি কিনা, আর যদি ঠকিয়েও থাকি তাহলে ঠিক কিভাবে ঠকিয়েছি সেটাই প্রমাণ করার চেষ্টা করা হোক। ঠিক ঠিক, এখানে কোনো অবান্তর প্রশ্ন করা যাবে না। আই এম সরি মাই লর্ড। মরেছে, এ কি পাগলা গারদ হয়ে গেল নাকি? ইওর অনার, এই অর্বাচীন আদালতের কাজে ব্যাঘাত করছে, ওকে বের করে দেওয়ার হুকুম হোক। কি 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 বললে? বার করে দেবে আমাকে? ও কালতি, দাঁড়াও দেখাচ্ছি। পিসি, ও পিসি, এই যে আম সত্য মা পাঠিয়েছে, দাও না, দাও, বার করে দাও, বার করে দাও, আমাকে বার করে দাও। এই আম সত্যটা আমার সঙ্গে বেরিয়ে যাবে, দাও দাও। তা বাছাধন, এতদিন গায়েব হয়ে কোথায় ছিলে? চাকরির চেষ্টা করছিলাম। কে চাকরি দেবে আমাকে, যা বিদ্যে। চলো গুরুজির সঙ্গে আলাপ করি। গুরুজি। কে? আমি নির্মাল্য। ও, এসো বাবা, এসো এসো, বসো বসো বাবা। আপনার জন্য একজন ছাত্রী এনেছি। ও, থাক থাক, দীর্ঘজীবন লাভ করো মা। বসো বসো বসো। কি নাম তোমার? রিক্তা, রিক্তা ব্যানার্জি। ও, তা বাড়ি কোথায় মা? ভদ্রেশ্বর, এখন চুচুড়াতে থাকি। আচ্ছা, আমার কাছে গান শিখবে? নাম গোত্রহীন একটা মানুষ। তোমার মা বাবা আপত্তি করবেন না তো? না না, মায়ের অনুমতি নিয়েই আমি এখানে এসেছি। আর বাবা? আমার বাবা নেই। ও, আমায় মাফ করে দিও মা, আমি না জেনে। তাতে কি হয়েছে গুরুজি? তাহলে ও কবে থেকে আসবে? এসো না, কাল থেকে এসো। কদিন আসবো? এই দেখো, আমি তোমার বাবার মতো, আমার কাছে আসবে তার আবার হিসেব কেন মা? যদিন ইচ্ছে হয় রোজ এসো, রোজ। হ্যাঁ রে, কথা বলে কি মনে হলো? খুব ভালো, দেখতে সাধু মহারাজাদের মতো। বাবার কথা কি বললি? কিছুই বলিনি, এক কথা শেষ করে দিয়েছি। কি বলেছিস? বলেছি বাবা নেই। জানো মা, নির্মাল্য একটা কথা আমায় বলেনি। গুরুজি চোখে দেখতে পান না, অন্ধ। ও তো চলাফেরা করেন কি করে? পুষি আছে, ছোট্ট মেয়ে সুরভি। তুই তোর গুরুজিকে রিক্তার জন্য টাকাটা তুই দিয়ে দিস।
তার মানে আমি দেবো কেন? আরে বাবা, আমার কি টাকার গাছ আছে? তোর না থাক, তোর মায়ের তো আছে। মা, তুমি তো দিদিদের চেনো না, ধরে একদম লক আপে পুরে দেবে। হ্যাঁ, দেবে, তোকে তো আর দেবে না। মানে মানে আমি আমার ছেলের বউয়ের গান শেখাবার টাকা দেব, তাতে কোন আইনে পুলিশ আমাকে ধরবে শুনি? মা, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না যে আচ্ছা তুই এত বকবক করছিস কেন বলতো? দাদা, কি? তাড়াতাড়ি যা, কেন? শুয়ে পড়, কাল আবার রিক্তা গান শিখতে আসবে। আল্লাহ তো একদম আটখানা, কাল আবার দিকতে জ্ঞান শিখতে আসবে। তুই শুয়ে পড়। রমেশ সিনহার সঙ্গে তোর আলাপ করিয়ে দিয়েছিলাম, মনে আছে? হুম। ওর বাবা মাকে টোপটা দিয়েছি, মনে হয় ওরা রাজি হবে। ওরা কি এই সম্পত্তি দেখে আমায় জামাই করতে চাইছে? হ্যাঁ। আর আমি ওরকম একটা মেয়েকে বিয়ে করব কেন? কারণ ওদেরও বিরাট সম্পত্তি, আর একমাত্র মেয়ে। মা, আজকাল বধূ হত্যা কেসে কিন্তু সহজে ছাড়া পাওয়া যায় না। এর আগে তো একটা কেস দেখলে, সম্পত্তি বাগিয়ে তারপর বধূ হত্যা। কেউ টের পেয়েছিল? না, কিন্তু তার আগে আমাকে কণাবশের ব্যাপারটা সামলে নিতে হবে। কণাবশ? ইয়েস, শি ইজ ক্যারিং। মা, আমাকে তুমি মারলে? মারবো না, কি হয়েছিল বল, বল, কে কে এই শয়তানটা, আমাকে বল। আদিত্য। আদিত্য? তুই ওকে বলেছিলি? হ্যাঁ। কি বললো? ও বিয়ে করবে? না না, বিয়ে করবে না, বরং ভয় দেখাচ্ছে, পাড়ায় কিচ্ছে ছড়াবে বলে। কিচ্ছু ভাববেন না আপনারা, কিচ্ছু ভাববেন না। আরে ফটিক কি মরে গেছে নাকি? ফটিক ফটিক কিন্তু এখনো বেঁচে আছে। আমি কালকে ওকে নিয়ে যাব, কালকে 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 নিয়ে যাব। এরা নিজেদের ভাবেটা কি, যা খুশি তাই করবে। কণা, শোনো, তোমার উপর অনেক চাপ আসবে, অনেক কিছু বলবে, এমনকি এমনকি তোমার গর্ভ নষ্ট করে দিতে বলবে। ওটি কিন্তু করো না, তাহলে কিন্তু শয়তানটা হাতছাড়া হয়ে যাবে। আই লাভ ইউ রমি। তাহলে বিয়েটা একটু তাড়াতাড়ি করে ফেলো না ডিয়ার। শিওর, আগে একটা জরুরি কাজ আছে, মিটিয়ে নি। আদিত্য, আদিত্য, তুই শিগগিরই পেছনে দরজা দিয়ে পালিয়ে যা। কেন মা? তোকে পুলিশ অ্যারেস্ট করতে এসেছে। আমাকে? হ্যাঁ, বোধহয় ভদ্রেশ্বরের কেসটা নিয়ে। পালিয়ে যা, পালিয়ে যা তুই। কণা, এই কণা, কিরে কথা কানা যাচ্ছে না? বাইরে আসবে না ভেতরে ঢুকবা? এই যে কণা কোথায়? জানি না। বোকা মেয়ে, কণা আমার নামে নালিশ করেছে। নালিশ করবে না তো কি করবে? মরবে? ওকে বিয়ে করলে তো লেঠা চুকে যেত। শুনলি, এই বস্তিতে থাকে, তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে আমার। এও বোকা মেয়ে। শোনো দিদিমণি, মেয়ের লাশ যদি দেখতে চাও তাহলে ওকে বলো ও যা করছে তাই করুক, আর যদি তা না চাও। ভয় দেখাতে এসেছো? এই শোনো, একে সোজা ফ্যানে তোলো, একদম থানায় নিয়ে যাবে, তারপরে আমি আসছি। আহ, বোকা মেয়ে, দেখাচ্ছি। আপনি ওই স্কাউন্ডারটাকে জামিনে ছাড়াতে চান? আগে হ্যাঁ,
কোর্টের অর্ডার ছাড়া ওকে জামিন দেওয়া হবে না। তা ওকে কোর্টে কবে প্রডিউস করবেন ম্যাডাম? আগে তো 3-10 যাক, তারপর ভাববো। আস্তে। উফ। তোমার এসব ঝামেলায় যাওয়াই উচিত হয়নি। কনারবতী, তুমি যে কি দেখলে! দেখিনি রে, এবার দেখবো। আমরা তো তোমার সবসময় সঙ্গ দিই। বাজে বকবক করো না তো, যন্ত্রণা একদম মরে যাচ্ছি। উফ। একটা মেয়ে এসপি তোমাকে এভাবে মারলো? আজ মারলো, কাল আর মারবে না। একটা সুযোগ যদি পাই। গুরু, গুরু, এবার একটা দারুণ খবর এনেছি। কি খবর? ওই এসপি আর মেয়ে উকিলটা, ওরা 2 বোন, আর ওদের ছোট বোন আছে। রোজ কলকাতায় আসে। পাত্তা লাগা। পাত্তা লাগিয়েছি গুরু, পাত্তা লাগিয়েছি, আর বাড়িটাও চিনে এসেছি। কখন আসে ওরা? বিকেল 4টে। ওরা সব আছে? হ্যাঁ আছে। চল, চলো। চল আমার সঙ্গে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।